ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইজি ওয়ে টু ইংলিশ। আজকের ভিডিওতে তোমাদের আমি শেখাবো কী করে সেন্টেন্স তৈরি করতে হয়। এর আগে আমরা ছোট ছোট সেন্টেন্স নিয়ে দেখেছি, ছোট ছোট সাবজেক্ট আর ভার্ব নিয়ে আমরা ছোট ছোট সেন্টেন্স করেছি। কিন্তু ছোট সেন্টেন্সই তো আমাদের চলবে না, আমাদের বড় সেন্টেন্সও লেখার প্রয়োজন হবে। তাহলে আমি শুরু করছি সেন্টেন্সগুলো প্রথমে গোড়ার দিক থেকে শুরু করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে এটা দেখো। এটা না দেখলে কিন্তু ইংরেজি ভালোভাবে লিখতে পারবে না। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি একটা কথা লিখলাম, রাম রিডস এ বুক। কি বলছি? রাম একটা বই পড়ে। এখানে সাবজেক্টকে রাম, ভার্ব কোনটা? রিডস। এইবার এ বুক এটা কি? এটা হচ্ছে অবজেক্ট, এখন দেখো, আমাদের যে কোনো সেন্টেন্সে তিনটে জিনিস থাকবে। তার স্ট্রাকচারটা কীরকম হয়? প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হয় ভার্ব, তারপরে হয় অবজেক্ট, তারপরে আসে রিমেইনিং, মানে আর যে যে জিনিসগুলো আছে রিমেইনিং। এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। এই রিমেইনিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার চলে আসে, সেটা একটু পরে বলছি। আগে অবজেক্ট একটু বুঝে নিই। ভার্বকে, ক্রিয়াকে যদি আমরা কে বা কি দিয়ে জিজ্ঞাসা করলে যে উত্তরটা পাবো সেইটাকে আমরা বলি অবজেক্ট। কোনো সাবজেক্ট, কোনো সেন্টেন্সের মধ্যে যে ক্রিয়াটা আছে, ভার্ব যেটা আছে, ভার্বকে কি বা কাকে জিজ্ঞাসা করলে যে উত্তরটা আমরা পাবো সেটাকে আমরা বলি অবজেক্ট। অবজেক্ট ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে। মনোযোগ দিয়ে কিন্তু শোনো, এগুলো বুঝে নাও। ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। ইনডাইরেক্ট অবজেক্ট কোনগুলো? যে অবজেক্টগুলো আগে একটা প্রিপোজিশন আছে, সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন দেখো, রাম রিডস এ বুক, এখানে কোনো প্রিপোজিশন নেই, এ বুকটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এই যে এখানে যদি আমি লিখি যে, বললাম আই গেভ এ পেন টু রাজু। গেভ পাস্ট টেন্স, আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে সাবজেক্টের পরে ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আই গেভ এ পেন টু রাজু। এখানে আমাদের দুটো অবজেক্ট, একটা হচ্ছে পেন ডাইরেক্ট অবজেক্ট, আর এখানে রাজু হচ্ছে তোমার ইনডাইরেক্ট অবজেক্ট। এইবার ধরো, ইনডাইরেক্ট অবজেক্টকে যদি আমি ডাইরেক্ট অবজেক্টে করতে চাই, অর্থাৎ এখানে প্রিপোজিশনটা যদি তুলে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি লিখব আই গেভ রাজু এ পেন। খেয়াল করে দেখো, রাজুটা আগে চলে গেছে। তাহলে যখন ইনডাইরেক্ট অবজেক্টকে আমরা ডাইরেক্ট অবজেক্টে নিয়ে যাচ্ছি, সেইটা ইনডাইরেক্ট অবজেক্ট যদি প্রাণীবাচক হয়, মানুষ হয়, প্রাণী হয়, তাহলে সেটা আগে বসবে। আর দুটো অবজেক্টের মধ্যে যে অবজেক্টটা অপ্রাণীবাচক বা ইনার্ট জড় পদার্থ, সেটা পরে বসবে। রাজু হচ্ছে হিউম্যান বিং, প্রাণীবাচক, সেই জন্য রাজু আগে গেছে, পেনটা পরে গেছে। বোঝা গেল? এইবার দেখো, এবার যদি কোনো কাজ হয়, কোনো কাজ ঘটে, সেই কাজটা কিভাবে ঘটলো, তার যে রিমেনিং পার্ট, যেটা রিমেনিং পার্টের মধ্যে কী কী থাকে, কোথায় ঘটলো, কখন ঘটলো, কেন ঘটলো, কিভাবে ঘটলো, এই ব্যাপারগুলো রিমেনিং পার্টের মধ্যে থেকে যায়। এই যে রিমেনিং পার্টে যেগুলো থেকে যায়, সেইগুলোকে একটা নির্দিষ্ট ক্রমে বোঝানো হয়। নির্দিষ্ট ক্রম, বাংলার ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের দরকার নাও হতে পারে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে কিন্তু এই ক্রমটা আমাদের মেনে চলতেই হয়। যেমন দেখো, আমি যদি এখানে লিখি যে
আমরা নিজেদের ব্যবহারের জন্য গতকাল সন্ধ্যায় মেসার্স ডিওয়ার মোটরস থেকে একটা নতুন গাড়ি কিনেছি। আমরা নিজেদের ব্যবহারের জন্য গতকাল সন্ধ্যায় মেসার্স ডিওয়ার মোটরস থেকে একটা নতুন গাড়ি কিনেছি। এর মধ্যে দেখো আমরা সাবজেক্ট পাবো কে, এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব কোনটা, কিনেছি, এটা হচ্ছে ভার্ব, অবজেক্ট কোনটা, একটা নতুন গাড়ি, অবজেক্ট। আর বাকি যেটা রইলো এটা রইলো রিমেইনিং। এইটাকে বসাবার জন্য একটা নির্দিষ্ট অর্ডার আছে, এই অর্ডারটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড অর্ডার। এবার দেখা যাক ওয়ার্ড অর্ডারের মধ্যে কি থাকবে। এটা আমাদের তোমাদের এর আগে দুটো লেকচারে আমি বলেছিলাম যে এটা মনে করে রেখে দাও, পরে কাজে লাগবে। সেটা হচ্ছে এই ওয়ার্ড অর্ডার, হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, ওয়াই। এটা পরপর বসাতে হয়। এর মানে এই নয় যে রিমেনিং পার্টের মধ্যে যে কোনো বাক্যের এই সবগুলোই থাকবে। সবগুলো নাও থাকতে পারে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, সবগুলোই থাকতে পারে, একটা বাদ দিয়ে আরেকটা থাকতে পারে। কিন্তু যে যে ইটা থাকবে, যেগুলো থাকবে এইগুলোকে এক একটাকে বলা হয় এক একটা এলিমেন্ট। যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো এই ক্রম অনুযায়ী বসবে। তাহলে এখানে দেখো হু বলতে আমরা কাকে বোঝাবো, কে, অর্থাৎ সাবজেক্ট। হোয়াট, কি, বাংলায় বললে কি বলবো, কি। এই কির মধ্যে কি থাকবে, কির মধ্যে থাকবে ভার্বটা থাকবে, আর থাকবে কি, অবজেক্ট। ওয়্যার, এটা কি, কোথায়, তার মানে কি থাকবে, প্লেস। ওয়েন, কখন, ওয়েন হচ্ছে কখন, এর মধ্যে কি থাকবে, টাইম। বোঝা গেল। হাউ এর মধ্যে কি থাকবে, কিভাবে, ম্যানার, এটা হচ্ছে কিভাবে, ম্যানার। আর ওয়াই এ কি থাকবে, কেন, তোমার রিজন, কারণ, ঠিক আছে, এখানে থাকবে রিজন। তাহলে ব্যাপারটা দেখো, হু, তাহলে আমরা বাংলায় যদি মনে রাখার চেষ্টা করি সব থেকে সুবিধা হবে। আমরা তো এই অর্ডারটা হয়তো আমরা যখন ট্রান্সলেশন করব তখন হয়তো আমাদের খেয়াল নাও থাকতে পারে, কিন্তু বাংলাটা মনে থাকবেই। কে, কি, কোথায়, কখন, কিভাবে, কেন। কে, কি, কোথায়, কখন, কিভাবে, কেন, এইটা আমাদের খেয়াল থাকবেই। এবং আমরা এরা পরপর সেগুলো রিমেনিংয়ের থেকে সেগুলো পরপর বসিয়ে যাব। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে হাউ কথাটা আমি লিখেছি, এই হাউটা কখনো কখনো হু আর হোয়াট এর মাঝখানটাতে বসে। হাউ কখনো কখনো তোমার এইখানে না বসে ওয়েনের পরে ওয়াই, এই ওয়েনের পরে ওয়াই এলো, কিন্তু হাউটা হু আর হোয়াটের মাঝখানে চলে আসে। সেখানে কী হবে, ওয়ার্ড অর্ডারটা, কে, কিভাবে, কি, কোথায়, কখন, কিভাবে, কেন। ওয়ার্ড অর্ডার তাহলে কী আসবে, কীরকম আসবে ওয়ার্ড অর্ডারটা, ওয়ার্ড অর্ডারটা আসবে তখন
কে কিভাবে কিভাবে কোথায় কখন কেন, এই আসবে ওয়ার্ড অর্ডারটা। অর্থাৎ রিমেনিং পার্টের মধ্যে আমরা যেখানে যেটা পাবো এইভাবে বসে যাব। এখন এই হাউটা কখন আসবে এখানে, এই যে বললাম কখনো কখনো হাউটা হু আর হোয়াটের মাঝখানে চলে আসে। যে কিভাবে, এই যে কিভাবে কথাটা আমরা হাউ কিভাবে যেটা বলছি, এই কিভাবেটা যদি কিভাবে এটাকে যদি আমরা কোনো অ্যাডভার্ব দিয়ে বলি, কিভাবে এটা যদি কোনো অ্যাডভার্ব দিয়ে আমরা বোঝাতে চাই বা বোঝানো হয়, বাক্যের মধ্যে অ্যাডভার্ব থেকে থাকে, সেইগুলো চলে আসবে হু আর হোয়াটের মাঝখানে। অ্যাডভার্বের মধ্যে কি আছে, মূলত যেগুলোর পেছনে আমরা দেখবো এল ওয়াই আছে, যে ওয়ার্ডগুলোর পেছনে সেইগুলো অ্যাডভার্ব। অ্যাডভার্বের মধ্যে মানে অনেকই আছে তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন এখানে কতগুলো অ্যাডভার্ব লিখেছি, সবসময় যে ওয়াই থাকবে তার কোনো মানে নেই, কিন্তু অলওয়েজ অ্যাডভার্ব, অকেশনালি, অকেশনালি মানে কখনো সখনো, কোয়াইটলি নিঃশব্দে, ফাইনালি শেষ পর্যন্ত, রেয়ারলি কদাচিৎ, সেলডম এটাও কদাচিৎ কখনো সখনো, অলমোস্ট প্রায়, সামটাইমস মাঝে মধ্যে, কারেন্টলি সম্প্রতি। এই ধরনের যে অ্যাডভার্বগুলো থাকবে, এই অ্যাডভার্বগুলো যদি বাক্যের মধ্যে আমরা ব্যবহার করি, হাউ বোঝাতে গিয়ে যদি এই ব্যাপারগুলো হয়, সবসময় আসে, সে আমাদের বাড়িতে সবসময় আসে, সে কখনো সখনো কীভাবে আসে, কখনো সখনো আমাদের বাড়িতে আসে, মা নিঃশব্দে রান্না করছিল, কীভাবে রান্না করছিল, নিঃশব্দে, কোয়াইটলি, বোঝা গেল। সম্প্রতি আমি একটি বাঘ দেখেছি, সম্প্রতি বলতে কারেন্টলি, বোঝা গেল। তাহলে এই ধরনের যদি অ্যাডভার্বগুলো আসে, সেই অ্যাডভার্বগুলো বসবে হু আর হোয়াটের মাঝখানে, বোঝা গেল। এইবার দেখো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে, আমরা বললাম যে হাউটা কি কোথায় আসছে, হু আর হোয়াট এর মাঝখানে আসছে হাউ। যেমন হি কোয়াইটলি লিভস, বা লিভস না বলে যদি বলি লেফট, যদি বলি কোয়াইটলি লেফট দ্য রুম, সে নিঃশব্দে ঘরের থেকে চলে গেছিল। এই দেখো কোয়াইটলিতে চলে এসছে কোথায়, তোমার সাবজেক্ট আর ভার্বের মাঝখানে। কিন্তু কোনো সেন্টেন্সে যদি বি ভার্ব থাকে অথবা কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে তোমার এইটা কোথায় আসবে, সাবজেক্টের পরে আসবে তোমার